হ্যালো গাইস, তো আজকেও চলে এলাম একটা নিরামিষ পদ নিয়ে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না এটা কি। এটা হচ্ছে সুজি। আমি ঝাল সুজি বানাবো। তো তার জন্য দেখো কড়াইতে সুজিটাকে আগে ভেজে নিয়েছি। তো ভেজে ওটাকে রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে ওটার উপর তেজপাতা, কারি পাতা আর জিরা আর সাদা সর্ষে, কালো সর্ষে, তো সবগুলো ফোড়ন দিয়ে ওর ওপর আলু আর কেটে রাখা গাজরগুলো, যেহেতু আমি নিরামিষ বানাবো তো তাই জন্য আমার কাছে এখন আলু আর গাজরটা ছিল, তো এই দুটো দিয়েই বানাবো। আলু আর গাজরটা দেখো ওতে দিয়ে দিলাম। তেলে একটু নাড়াচাড়া করে ওই ফোড়নের উপর দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওটা ঢেকে দিতে হবে। তো ঢেকে দেওয়ার পর দেখবো যে ওটা কতক্ষণে সেদ্ধ হচ্ছে। জল দেওয়ার প্রয়োজন নেই, তো ভাতেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তো ওর ওপর ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর যেহেতু আমি আগেই নুনটা দিয়ে দিয়েছিলাম, তো আর আলাদা করে নুন দেওয়ার কোনো দরকার নেই। তোমরা স্বাদ মতো নুনটা আন্দাজ করে দিয়ে দিও। তো দেখো সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাখার পর অল্প অল্প করে একটু একটু করে জল দিলাম। তোমরা এটা খেয়াল রাখবে যে জলটা যেন একেবারে না দেওয়া হয়, অল্প অল্প একটু একটু জল দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, অনবরত নেড়ে যেতে হবে। তো আমি হাত দিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, নেড়ে যাচ্ছি। তো কিছুটা বাকি আছে, তো তাই আমি অল্প আর একটু জল দিয়ে ওটাকে নাড়াচাড়া করে যাচ্ছি। তো ওটা কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, নাড়াচাড়া করতে করতে সুজিটা হয়ে যাবে ঝরঝরে সাদা ঝাল সুজি। তো ফাইনালি লুকটা দেখো, খুব সুন্দর হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশে থেকো।